60 বছর বয়সে 60 লক্ষ টাকা ইনকাম করে হাসপাতালের বিছানায় পড়ে থেকে যখন ভাববেন আপনারা যে জীবনে অনেক কিছু করার বাকি ছিল, তখন প্রস্থানোর চাইতে 30 বছর বয়সে 30,000 টাকা নিয়ে পাহাড় দেখতে বেরিয়ে পড়ুন, নিজের জীবনটাকে এনজয় করুন। এটাই তো জীবন। এই দেখুন পাহাড়, এই পাহাড়ের মধ্যে লুকিয়ে আছে আমাদের জীবন। তো যারা পাহাড় প্রেমিক হলে পাহাড়ে আসুন, নিজের জীবনটাকে এনজয় করুন, পাহাড়কে আপনার নিজের চোখে কাছ থেকে দেখুন। ভালো থাকবেন, না হলে হাসপাতালে দেখা হচ্ছে। পাহাড় মানেই আমাদের কাছে এক অনন্য অনুভূতি, এবং সেটা যদি হয় জম্পুই পাহাড়ের পাদদেশ, জম্পুই পাহাড়ের পাশের থাকা ছোট ছোট পাহাড়গুলো, সেগুলো আমাদের কাছে আরও বেশি অনুভূতির। কারণ ছোটো থেকে এখানে বড় হওয়া, এই পাহাড়ের ঢালগুলো দেখে প্রতিদিন ছোটো থাকতে মনে করতাম কখন সেই পাহাড়ে চূড়ায় চড়ব। এবং সেই সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিছু উপন্যাসগুলো, সেইগুলো আমাদেরকে আরও বেশি রোমাঞ্চ করতো। বিশেষ করে শঙ্কর আলভারেজের সেই অগ্নিদেবের শয্যা, ক্লাস 8-এ পড়া, সব কিছুই যেন একজনকে প্রকৃতিপ্রেমিক এবং প্রকৃতির প্রতি যে মানুষের টান, সেটা অনুভব করতাম তখন সেই বইয়ের পাতায়। আজ যখন এই কাছ থেকে পাহাড়গুলোকে দেখতে পারছি এবং হাঁটুতে এখনও জোর আছে, হাঁটুর উপর এখনও সেই ধরনের কোনো যন্ত্রণা নেই, হাঁটুর উপর ভর করে সেই পাহাড়ের উঁচু নিচু রাস্তা চড়াই উতরাই ট্রেকিং করে যখন গন্তব্যে পৌঁছাতে পারছি, তখন ভালো লাগছে। ঠিক এরকমই একটি ট্রেকিংয়ে আমরা কিছুদিন পূর্বে বেরিয়েছিলাম এবং সকাল সকাল সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। নেচারকে কীভাবে বাঁচানো যায়, এই হচ্ছে মূলত আমাদের উদ্বিগ্নের কারণ। এবং আমরা চাই এই বনাঞ্চলটা থাকুক, আমাদের এই এলাকা আরও বেশি প্রাকৃতিক সম্পদে ভরপুর থাকুক। অনেক সুন্দর। এবং জম্পুই পাহাড় দেখুন, একদম কাছে থেকে জম্পুই পাহাড় দেখা যাচ্ছে। প্রায় 4 ঘন্টা ট্রেকিং করার পর আমরা আমাদের যে গন্তব্য সেটাতে পৌঁছে যাই এবং সেখানে পৌঁছে আমরা কিছুটা বিশ্রাম নেই। আমাদের ট্রেকটা আমরা সফলভাবে ইতিমধ্যেই কমপ্লিট করেছি। এখন আমরা ফেরার পথে। তো আমার 2 সহযোদ্ধা এবং কাউন্টিং জার্নি পরিবারের সদস্য তন্ময় এবং সত্যদা। আমি সত্যদাকে বলবো যে আজকের এই ট্রেকে হেঁটে কেমন লাগছে। বলার অপেক্ষা থাকে না। আজকের ট্রেকটা খুবই আনন্দজনক। আমরা যে আজকে জম্পুই পাদদেশে আসলাম পাহাড়ি রাস্তায়, তো এটা নতুন অভিজ্ঞতা। এবং এইদিকে এই ট্রেকে যারা অংশগ্রহণ করবে বা আগামী দিনে বা আমরা যারা করেছি, আশা রাখি আমাদের আনন্দ আরও আসার যে আগ্রহ সেটা আরও বাড়বে। যারা আসেনি তারাও এই আনন্দটা উপভোগ করার জন্য আমি বলবো ওরা আসুক, আনন্দ উপভোগ করুক। প্রকৃতির কি তার দৃশ্য, যে প্রকৃতির দৃশ্য, এটা অনুভব করা সবাই দরকার। কারণ প্রকৃতি ছাড়া মানুষ বাঁচা কষ্টসাধ্য, তাই প্রকৃতিকে বাঁচাতে হবে। প্রকৃতির যে তার সম্পদ, প্রকৃতির যে নিয়ম অনুসারে যে সম্পদটা মানে স্রষ্টা যে সৃষ্টি করেছেন, তার এই স্রষ্টার এই সৃষ্টিকে বাঁচাতে হবে সবাই মিলে। এটাকে উপেক্ষা করা চলবে না। তাই আমি বন দপ্তরের মন্ত্রী মহোদয় বা যারা দায়িত্বে আছেন ফরেস্ট ডিপার্টমেন্টে, তারা উদ্যোগ নিতে হবে এই প্রকৃতিকে বাঁচানোর জন্য। আমি আশাবাদী এরা আগামী দিনে সেই পদক্ষেপ নেবেন। আমরা এখন কোথায় আছি? জম্পুই পাদদেশে। আমাদের কেমন লাগছে? ভালো লাগছে। আমরা কি আবার আসবো? অবশ্যই। আমরা কি আবার ঘুরতে যাব? অবশ্যই। আমরা কি আবার ট্রেকিং এ যাব? অবশ্যই। আমরা কি আবার জম্পুই পাহাড়ে আসবো? অফ কোর্স। হিপ হিপ হুররে। হিপ হিপ। হুররে। আমরা চলে যাচ্ছি, তো কেমন লাগছে? ভালো লাগছে। চলে যাচ্ছি তবুও ভালো লাগছে। হ্যাঁ।